তো বন্ধুরা, গত 12ই ডিসেম্বর আর 13ই ডিসেম্বর নাকাটি ফুটবল ময়দানে বিরাট বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আর সেখানে অংশগ্রহণ করেছে কাপাসিয়া, বহরমপুরের মতো বড় বড় দল। আর এটা হচ্ছে আমার তোমাদের প্রিয় নাকাটি ব্যারেজ। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি আবার চলে এসেছি আমার নতুন বাড়িটাতে। আমার বাড়িটাতে এসে দেখছি আমার এই বেগুনের গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আর এইদিকে কিন্তু এই বাদামের গাছগুলো কিন্তু এতটা ভালো হয়নি বন্ধুরা, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কী ব্যাপার আমি বুঝতে পারছি না। আর এইদিকে মটরের গাছটাও ভালো হয়নি, বাট আমি যেটি মটরের গাছগুলো লাগিয়ে গেছি ওটি দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটি আমি বীজ ছড়িয়ে গেছিলাম, আশা করি তোমরা ভিডিওতে দেখেছো। আর এটি সুন্দর হয়েছে, ভালোভাবে বেরিয়েছে, আর পাতাগুলোও ভালো। আর ওইদিকে দেখো ধনিয়ার পাতাগুলো কত সুন্দর লাগছে, দেখতে দারুণ লাগছে দেখো ধনিয়ার পাতাগুলো। আর এখানে সব থেকে বেশি সমস্যা হয়েছে রাস্তা, কিন্তু রাস্তাটা এখনও ঠিকঠাক হয়নি। আমার বাড়ির সামনে দিয়েও কিন্তু রাস্তা নাই। আর আগে আমরা যেটা দিয়ে মানে আসা যাওয়া করতাম, সামনে দেখতে পাচ্ছ এইদিকে এই ঘেরাটাতে এখন আশা করি ভুট্টাও লেগে দিয়েছে। তো এইভাবে আসা যাওয়া করছিলাম, আর এখন কিন্তু সম্পূর্ণ ঘেরাটা ঘিরে দিয়েছে, যার জন্য কিন্তু আমাদের আসা যাওয়াতে খুব সমস্যা হচ্ছে। আর ওর জন্যই তো ঘেরতেও পারে, এটা কোনো মানে সমস্যা নেই। বাট কিন্তু আমাদের এখন যেটা মেন রাস্তা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা, ওই রাস্তাটা কিন্তু এখনও হয়নি, আর খুবই সমস্যায় পড়ে আছি। এটা কবে ঠিক হবে আমি বলতে পারছি না। তো এটা একটা বিশাল আমাদের সমস্যা, আমার একার না, আমাদের পড়শিরও, আমাদের আশেপাশে যত মানুষজন এখানে বাড়ি দিয়েছে সবার সমস্যা রাস্তাটা নিয়ে। রাস্তাটা হয়ে গেলে মোটামুটি যা আছে ভালোই আছে, আর রাস্তা যতক্ষণ হয়নি ততক্ষণ মানে বিরাট একটা সমস্যা। আর আমি তোমাদের মানে একটা স্কুলের নাম তোমাদের শোনাচ্ছি আর কি। আমার পাশে একটা ছেলে আছে দেখো, হ্যাঁ, ওই একটা স্কুলে পড়ে, নার্সারি স্কুলে পড়ে। আর স্কুলের নামটা শুনে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, তোমাদেরও শোনাচ্ছি। বলতো একটা স্কুলটার নাম, তোর স্কুলের নামটা বলতো একবার। বাপরে, শুনলে একবার আর বলো তো। দেখতে পাচ্ছ স্কুলের নামটা কত বড়, আর কত সুন্দরভাবে মানে মনে রেখেছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো, নামটা কিন্তু বেশ বড়, অনেক বড় নামটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মটরের গাছগুলো কিন্তু আমি মানে বীজগুলো ছড়িয়ে গিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওগুলোতে দেখেছো। আর অনেক দিন পরে আসলাম, তো দেখো গাছগুলো কত বড় হয়েছে আর কত সুন্দর লাগছে, পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু বাড়ির জন্য কিছুটা তুলবো, তো আমি তুলতে শুরু করে দিয়েছি। এদিকে অভিজিৎও তুলছে, হ্যাঁ, দুজন মিলে তুললে তাড়াতাড়ি তোলা হবে। তো দেখতে পাচ্ছ আমার মটরের শাকগুলো তোলা কমপ্লিট, আর এদিকে অভিজিৎ ধনিয়ার পাতাগুলো তুলছে। আর আজকে বাড়ি যেয়ে কিছু বানাবো, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ধনিয়ার পাতাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এই জায়গায় অভিজিৎ কিন্তু এখন তুলছে, হালকা পরিমাণ নিয়ে যাবো, বেশি নিয়ে যাবো না। আর তুলবো, আর কিছুটা তুললে ভালো হয়। আর এই দিকে দেখো পেঁপের গাছটা কত বড় হয়েছে, এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, তো ছোট ছিল অনেক, আর দেখো কত বড় হয়েছে। আর এই গাছটাও দেখো পেঁপের অনেক বড় হয়ে গেছে, আবার দেখো ফুল চলে এসছে। হ্যাঁ, ফুলটা ফোটার পরে পেঁপে ধরবে। আর তুলসী গাছগুলো দেখো, আর এইদিকে আমার মা কিন্তু কোনো কিছু বুনেছিল কিন্তু বের হয়নি, দেখো হালকা হালকা ছিটছাট বেরিয়েছে, মটরের শাকগুলো ভালো করে বের হয়নি। আর এইদিকে কিন্তু হয়তো রৌদ্র পাচ্ছে না গাঁদা ফুলের গাছটা, তার জন্য কিন্তু ভালো করে হয়নি। এইদিকে গাঁদা ফুলের গাছটা সুন্দর হয়েছে দেখো, এইদিকে গাঁদা ফুলের গাছটা একদম দারুণ লাগছে। তো তোমরা জানো আমি ড্রয়িংও আঁকি, আগে আঁকতাম। আর দেখো আমার কতটি কালার ছিল, একদম নদী ভাঙনে এটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। অনেকটি কালার আছে, এখন দেখানো যাবে না, অনেক সময় লাগবে, এর ভিতরে আছে। তো এই বাক্সটা কিন্তু আমি এখন ওটা বাড়ি নিয়ে যাব, আর কিছু কিছু ড্রয়িং করব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। আর এটা বিশেষ করে এটা নেওয়ার জন্য এসেছিলাম। আর কিছুটা ডাড়িও নিয়ে নিলাম, দেখো ডাড়িগুলো বেশ বড় হয়েছে। আর কিছুটা পরিমাণ ঢেঁড়স ছিল বন্ধুরা, ওটাও কিন্তু ভেঙে নিলাম, কারণ বেশি বয়স হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম গ্রামের ভিডিও, নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।